হ্যালো বন্ধুরা, আমি মূলত 10টা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে থাকি আর তার সবগুলোই খাসি ছাগল। আর আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আমি এই ছাগলগুলোকে সারাদিনে কি কি খাবার খাওয়াই এবং ছাগলগুলোর পিছনে আমাকে কি পরিমাণ সময় দিতে হয় এবং কি কি কাজ করতে হয়, এর সবগুলোই আজকে আমি এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি স্পিক না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাইলে আশা করি 10টা ছাগলকে কি কি খাওয়াতে হয় এবং কি কি কাজ করতে হয় আপনাদের ধারণা হয়ে যাবে। সকালবেলা ছাগলগুলোকে ঘর থেকে বের করেই প্রথমে আমি গাছের পাতা খেতে দিই, আর এগুলো মূলত আমাদের গাছের পাতা। আর আমাদের বাড়ির আশেপাশে পর্যাপ্ত পরিমাণে গাছপালা রয়েছে যেগুলো পাড়ায় আমি প্রতিদিন খেতে দিই। পাতা খাওয়া শেষ হয়ে গেলে দানাদার খাবার হিসেবে আমি গমের ভুসি ও অল্প পরিমাণে ভুট্টা দিয়ে থাকি। ভুট্টার গুঁড়া ও গমের ভুসি মিক্স করার পর অল্প পরিমাণে লবণ দিয়ে থাকি যাতে করে তাদের হজমের সমস্যা না হয়। এরপরে মূলত আমাদের ছাগলগুলোকে আমি বাড়ির আশেপাশে খোলা চারণভূমিতে অথবা আমাদের ঘাসের জমিতে নিয়ে যাই। ঘাসের জমি বলতে আমার বাড়ির পাশে একটা পেঁপে বাগান রয়েছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে দেশি ঘাস রয়েছে, সেখানে আমি ছেড়ে দিই ছাগলগুলোকে। আর সেখানেও সবসময় নিয়ে না গেলে বাড়ির আশেপাশে খোলা মাঠে ছেড়ে দিয়ে রাখি, সেখানে মূলত তারা কিছুক্ষণ দেশি ঘাস খেয়ে বেড়ায়। তারপরে বাড়িতে নিয়ে আসি, বাড়িতে এনে ছাগলগুলোকে দুপুরবেলা পানি খেতে দেই, কারণ তখন তাদের পর্যাপ্ত পরিমাণে পিপাসা পায়। এরপরে আবার ছাগলগুলোকে কিছুক্ষণ খোলা মাঠে বেঁধে রাখি অথবা ছেড়ে দিয়ে রাখি, কারণ ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দেশি ঘাস খেতে খুবই পছন্দ করে। আর তৃণভোজী প্রাণীর মূল খাদ্যই হচ্ছে মূলত ঘাস, লতাপাতা। আর আপনাদেরকে বরাবরই আমি একটা কথা বলে আসতেছি, ছাগল পালতে হলে আপনাদের অবশ্যই ঘাস ও গাছের লতাপাতা লাগবেই, কারণ ছাগল হচ্ছে তৃণভোজী প্রাণী। এদেরকে শুধু দানাদার খাবার দিলেই হবে না, ঘাস ও লতাপাতা লাগবেই। যদি ঘাস লতাপাতা বাদ দিয়ে এদেরকে শুধু দানাদার খাবার খাওয়ান, তাহলে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা দেবে। আর বিকালের দিকে আমি ছাগলগুলোকে আবার গাছের পাতা পাড়ায় দিই, তারপরে এরা মাঠে আরো কিছুক্ষণ ঘাস খেয়ে বেড়ায়। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে আমার বাড়ির আশেপাশে তো খোলা জায়গা নেই, তাইলে আমি কি ছাগল পালন করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। তাইলে আপনাকে চালানি ঘাস রোপণ করতে হবে অথবা গাছের পাতা লাগবে, তাহলে আপনার ছাগল পালন করতে আর কোনো সমস্যা নেই। এরপর সন্ধ্যার আগে আগে ছাগলগুলো মাঠে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসে, এসে কিছুক্ষণ রেস্ট নেয়, কারণ রেস্ট নেওয়াটাও প্রত্যেকটা প্রাণীর জন্য অত্যন্ত জরুরি। সবসময় শুধু খাওয়ালেই হবে না, মাঝে মধ্যে তাদেরকে রেস্টও দিতে হবে। এরপর ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমি ছাগলগুলোকে আরও কিছু পরিমাণ দানাদার খাবার দিয়ে থাকি, সেগুলো খেয়ে দিয়ে তারা বাড়িতে শুয়ে বসে থাকে সন্ধ্যা পর্যন্ত। আর আমার এটা মূলত পারিবারিক ছাগলের খামার বলতে পারেন, কারণ এরা বাড়িতেই থাকে আর এদের পিছনে আমার খুব একটা খরচ করতে হয় না। আপনারা যারা ছাগল পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই পারিবারিকভাবে 8-10টা ছাগল লালন পালন করতে পারেন, এতে করে আপনার একটা বাড়তি আয়ের উৎস তৈরি হবে। আর আমি বর্তমানে 10টা ছাগল লালন পালন করে থাকলেও ইন ফিউচারে আমার বড় করে ছাগলের খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে। এজন্যই মূলত আমি অল্প করে বর্তমানে লালন পালন করতেছি, কারণ যে কোনো জিনিস অল্প করে শুরু করাই ভালো, কারণ এই সেক্টরে অনেক কিছু শেখার আছে, শিখে বুঝে বাড়ানোই উত্তম। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।